শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসলেই আওয়ামী লীগের বুকে কম্পন ধরত। সেই কম্পনের কারণে তারা আমাদেরকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে দিত না। আমরা বিগত দিনগুলো 16 বছরে দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের উপরে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে কি পরিমাণ নিপীড়ন এবং নির্যাতন করেছে। আমরা প্রথম ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমাদেরকে এই দিক দিয়ে ঢুকতে দিত। তো একটা পর্যায়ে দেখা গেছে যে আমরা এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসলেই আওয়ামী লীগের বুকে কম্পন ধরত। সেই কম্পনের কারণে তারা আমাদেরকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করতে দিত না। কত বড় ফ্যাসিস্ট হলে, কত বড় ফেরাউন হলে যে একজন দেশের স্বাধীনতার ঘোষক তার কবরে এসে শ্রদ্ধা নিবেদন করতে আমাদেরকে বাধা দিত। এই শ্রদ্ধা নিবেদন করতে এই কবরস্থানে এসেও আমাদের উপর হামলা করেছে, আমাদেরকে অ্যারেস্ট করেছে, আমাদেরকে মামলা দিয়েছে, আমাদের উপর গুলি চালিয়েছে নির্মমভাবে, নির্বিচারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 24 জুলাই আগস্টের আন্দোলনের যে স্পিরিট নিয়ে আমরা আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করেছি। ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরে আমরা এখন পাক স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারছি। তবে আমরা যে সুশাসন চেয়েছিলাম, আমরা যে গণতান্ত্রিক অধিকার চেয়েছিলাম, আমরা যে গণতান্ত্রিক অধিকারের ভোটের লড়াইয়ে সাড়ে 16 বছর, সাড়ে 15 বছর আমরা যে অত্যাচারিত হয়েছি, মামলা খেয়েছি, নিপীড়িত হয়েছি, গুলি খেয়েছি, সে ভোটাধিকার আমাদের এখনও হচ্ছে না। আমরা আশা করি এই ইন্টারিয়াম গভর্নমেন্ট অতি দ্রুত যাতে ফেব্রুয়ারির মধ্যেই আমাদেরকে অবশ্যই অধিকার প্রয়োগ করতে দেয় এবং নির্বাচিত একটা গভর্নমেন্ট বাংলাদেশের সুশাসনের জন্য, দ্রব্যমূল্য নিম্ন গতির জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হওয়ার জন্য একটি নির্বাচিত সরকার খুবই প্রয়োজন। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থাও কিন্তু ভালো না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান ভালো না। আমাদের সকল কিছুর সুন্দর জন্য, শান্তির জন্য, বাংলাদেশে একটা শান্তিময় দেশ হিসাবে বহির্বিশ্বের কাছে প্রতিষ্ঠা লাভের জন্য হলো একটা নির্বাচিত সরকার অতি বিলম্বে প্রয়োজন।